সেনা জঙ্গি গুলির লড়াই, যেখানে ৩ জৈশ-ই মোহাম্মদ জঙ্গির ইতিমধ্যেই মৃত্যু হয়েছে বলে খবর। অবন্তিপোরার কাছে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে তল্লাশিতে যায় নিরাপত্তা বাহিনী, অর্থাৎ অপারেশন কেল্লার শুরু হয় সেখানে গুলির লড়াই। নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩ জঙ্গির মৃত্যু হয়েছে। আমরা জানি পেহেলগাঁও হামলার পর জম্মু কাশ্মীর পুলিশের তরফে 14 জন সক্রিয় জঙ্গির তালিকা প্রকাশ করা হয়েছিল। এই ৩ জৈশ-ই মোহাম্মদ জঙ্গির যে মৃত্যু হয়েছে তারা ওই তালিকার মধ্যে ছিল বলে খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই অপারেশন কেল্লার যা ইতিমধ্যেই চলছে, আমরা জানি চিরুনি তল্লাশি চলছে উপত্যকা জুড়ে। একেবারে সেখানে খবর ছিল সে ভারতীয় সেনা এবং পুলিশের, জম্মু কাশ্মীর পুলিশের কাছে যে জঙ্গিরা সেখানে লুকিয়ে রয়েছে। ৩ জৈশ-ই মোহাম্মদ জঙ্গির সেনা জঙ্গি গুলির লড়াই ইতিমধ্যেই মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আরো তথ্য আপনাদের সামনে রাখবো। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, আগেই কিন্তু এই অপারেশন শেষ হয়েছে ত্রালের মেদার বলে যে গ্রাম রয়েছে সেখানে, এবং যেটা আমরা সেনা সূত্রে জানতে পারছি ৩ জঙ্গিকে নিকেশ করা হয়েছে। তাদের নাম হচ্ছে আসিফ শেখ, এরপরে হচ্ছে তোমার আমির নাজির এবং ইয়ার ভাট। এই ৩ জনকে ইতিমধ্যে নিকেশ করা হয়েছে এবং এই এলাকাতে আরো কেউ লুকিয়ে রয়েছে কিনা যারা জৈশ-ই মোহাম্মদের সাথে যুক্ত, সেটা এখন খতিয়ে দেখা হচ্ছে। গোটা যে এলাকা তার সিকিউরিটি ফোর্স এবং জম্মু কাশ্মীর যে স্পেশাল অপারেশন গ্রুপ রয়েছে তাদের মাধ্যমে গোটা এলাকাকে স্যানিটাইজ করা হচ্ছে। এবং তোমাকে জানি রাখি ৩ জনই কিন্তু ত্রালের বাসিন্দা এবং এরা বিগত 2 থেকে 3 বছর ধরে জৈশ-ই মোহাম্মদের সাথে যুক্ত অবস্থাতে রয়েছে। দক্ষিণ কাশ্মীরের এই যে মেদার গ্রাম, সেখানে আজকে 3:55 নাগাদ থেকে গুলির লড়াই শুরু হয় আর্মির সাথে এই জঙ্গিদের। যখন এই লড়াই শুরু হয় তখন কিন্তু এরা সংখ্যায় 3-এর থেকে বেশি ছিল। তারপরেই গোটা এলাকা ঘিরে একেবারে এই অপারেশন চলতে থাকে। প্রথমে তারা সেনাবাহিনীকে লক্ষ্য করে এই জঙ্গিরা গুলি চালায় এবং তার পাল্টা হিসেবে সেনার তরফে পাল্টা সেটাকে রিপিলেট করা হয়, প্রত্যাঘাত করা হয় এবং সেই গুলির শব্দ আমরা কিছুক্ষণ আগে পর্যন্ত কিন্তু শুনতে পাচ্ছিলাম। বিগত 1 ঘন্টা ধরে গোটা এলাকা শান্ত হয়েছে, কিন্তু ভেতরে এই মুহূর্তে সেনার তরফে সার্চ অপারেশন তারা কন্টিনিউ রেখেছে। ৩ জনের দেহ ইতিমধ্যে কালেক্ট করেছে সেনা। বিভিন্ন জায়গায় তা পড়েছিল, তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, এখানে ওয়াকি টকি, আরো একাধিক অ্যামুনিশন তাদের কাছ থেকে পাওয়া গেছে। এবং তোমাকে জানিয়ে রাখি যে এর আগে গত পরশু দিনকে অর্থাৎ 13 তারিখে সেদিনকেও কিন্তু অপারেশন কেল্লার চালানো হয়েছিল সোপিয়ানের জঙ্গলে এবং সেই কেল্লার ফরেস্টের ভেতরে 3 জন লস্করি তৈবার যে জঙ্গি তাদেরকে নিকেশ করা হয়েছিল। তার মধ্যে শহীদ ফুটতে 2023 থেকে 2024 পর্যন্ত একাধিক নাশকতার সাথে যুক্ত ছিল। ফলত আমরা দেখতে পেলাম আগে অপারেশন কেল্লারের মারফত এলইটি অর্থাৎ লস্করি তৈবাকে বিনাশ করার চেষ্টা হলো উপত্যকার মাটিতে যারা সক্রিয় ছিল। এবং আজকে দেখা গেল ঠিক একদিন পর অর্থাৎ 14 তারপরে 15 তারিখ নাগাদ আজকে কিন্তু এবারে জৈশ-ই মোহাম্মদের পালা, অর্থাৎ তাদের 3 জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। আমরা জানি যে ইতিমধ্যে অপারেশন সিঁদুর পাকিস্তানের মাটিতে এবং পিওকেতে থাকা 3টি সংগঠন 9টি ঘাঁটিতে হানা দিয়েছিল। তার মধ্যে অবশ্যই 2টো হচ্ছে এই জৈশ-ই মোহাম্মদ এবং লস্করি তৈবা এবং তৃতীয় হচ্ছে হিজবুল মুজাহিদিন। এবং তখনই কিন্তু বারবার সেনার তরফে যেটা বলা হয়েছিল যে তারা শুধুমাত্র পাক মাটিতে নয়, উপত্যকার মাটিতেও যেখানে ঘাঁটি এরা গেড়ে রয়েছে তাদেরকেও কিন্তু নিকেশ করা হবে। এবং পরপর 2 দিনের এই সাফল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন গোটা এলাকাকে অপারেশন চালানো হচ্ছে, সার্চ অপারেশন করা হচ্ছে, স্যানিটাইজের প্রসেস চালানো হচ্ছে। এবং আজকে যেটা তোমাকে বললাম যে পুলওয়ামা ডিভিশনের মধ্যে পড়ে এই ত্রাল, এই ত্রালের হচ্ছে মেদার গ্রামে আজকে 3:55 থেকে কিছুক্ষণ আগে পর্যন্ত এই এনকাউন্টার পর্ব চলে। দক্ষিণ কাশ্মীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে সোপিয়ান এবং তারপরে কিন্তু পুলওয়ামা। এই পুলওয়ামা যেখানে 2019 সালে আমরা জানি 40 জন জওয়ান তারা যখন কনভয় যাচ্ছিল তাদের উপর অ্যাটাক হয় এবং তার জেরে তারা কিন্তু প্রত্যেকে শহীদ হয়ে যান। ফলত এই যে ত্রাল, এখানে আদিল হোসেন ঠোকার বৈতরণ বাড়িতে যে অন্যতম অভিযুক্ত ছিল এই আসিফ ফৌজিদের সাথে তৃতীয় যে জঙ্গি, এই আদিল হোসেন ঠোকারের বাড়িও কিন্তু ত্রাল এলাকাতে। ফলত দক্ষিণ কাশ্মীরের এই বিভিন্ন জায়গাতে সেনার তরফে সার্ভেলেন্স চালানো হচ্ছে এবং 13 তারিখের পরে আজকে 15 তারিখ দ্বিতীয়বার বড়সড় সাফল্য কিন্তু সেনাবাহিনী এবং অবশ্যই জম্মু কাশ্মীর পুলিশ। একেবারে সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ 48 ঘন্টার মধ্যে অপারেশন কেল্লারের 2টি অপারেশন, যেখানে 6 জন জঙ্গিকে একেবারে নিকেশ করে দিয়েছে সেনাবাহিনী এবং জম্মু কাশ্মীর পুলিশ। এখনো পর্যন্ত যা তথ্য, অর্থাৎ নতুন যে তথ্য, পুলওয়ামার ত্রালে সেখানে সেনা জঙ্গির গুলির লড়াই চলছিল, সেখানে খবর পাওয়া গিয়েছিল যে 4 জঙ্গি সেখানে লুকিয়ে রয়েছে, এরকমই খবর পাওয়া গিয়েছিল। ইতিমধ্যেই 3 জঙ্গির মৃত্যু হয়েছে। 3 জঙ্গি জৈশ-ই মোহাম্মদ জঙ্গি বলেই ইতিমধ্যে খবর পাওয়া যাচ্ছে। 13 তারিখ মঙ্গলবার আমরা দেখেছিলাম একইভাবে অপারেশন কেল্লারের মাধ্যমে কিন্তু 3 জন জঙ্গির মৃত্যু হয়েছিল এবং প্রত্যেকেই যা খবর পাওয়া গিয়েছিল লস্করি তৈবা এবং টিআরএফ এর জঙ্গি ছিল। আর আমরা দেখেছি পুলওয়ামার যে একেবারে ত্রালে, সেখানে কিন্তু ইতিমধ্যেই যে খবর, সেনা জঙ্গি গুলির লড়াই, 3 জৈশ-ই মোহাম্মদ জঙ্গি, অর্থাৎ 6 জন জঙ্গিকে নিকেশ করে দেওয়া হয়েছে 48 ঘন্টার এই অপারেশন কেল্লারের মাধ্যমে।
এর আগে পেহেলগাঁওয়ের যে ঘটনা 22 এপ্রিল ঘটেছিল জঙ্গি হানায়, যেখানে 26 জনের প্রাণ চলে গিয়েছিল, তারপর আমরা অপারেশন সিঁদুর দেখেছি। জঙ্গিদের 9টি ঘাঁটি একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে, পাক এয়ারবেস ধ্বংস করে দেওয়া হয়েছে, পাক ড্রোন একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর বড় সাফল্য অপারেশন সিঁদুর। তারপর কাশ্মীরে যে জঙ্গিরা লুকিয়ে রয়েছে, যেরকম খবর পাওয়া গিয়েছে তথ্য, সেই অনুযায়ী কিন্তু অপারেশন কেল্লার চালানো হচ্ছে এবং তার মধ্যেই যে খবর 48 ঘন্টার মধ্যে অর্থাৎ দুদিনে 6 জঙ্গি নিকেশ।